নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো এবার একটু স্ক্রিনের দিকে দেখবেন। সামনের সোমবারের দিন মানে কালকে এসএসসির যে বিরাট মামলাটি আছে সুপ্রিম কোর্টে, ভাইটাল একটি মামলা, তার সম্পূর্ণ ডিটেলস আপনাদের সামনে দেখুন। এই কেসটি করা হয়েছে কবে? 18 তারিখে দুপুর 1টার সময়, মানে গত শুক্রবারের দিন কেসটি করা হয়েছে। আমি শুক্রবারের দিনে আপডেট দিয়ে দিয়েছিলাম। কেস নাম্বার দেওয়া আছে, সিএনআর নাম্বার আছে। কেসটা কোথায় যাচ্ছে? কেসটা হচ্ছে সবার আগে 21 তারিখে লিস্টেড হবে। এইখানে দেখবেন কেসটা যাচ্ছে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যারের কাছে এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মা স্যারের কাছে, ডিভিশন বেঞ্চ। ইনাদের মধ্যে অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার, ইনি ছিলেন হচ্ছে আমাদের এসএসসির প্যানেল ক্যান্সেল মামলায় দুজন জাজ ছিলেন তখন। একজন ছিলেন সিজিআই আর একজন ছিলেন এমনি জাজ। সেই জাজের নাম ছিল হচ্ছে জাস্টিস সঞ্জয় কুমার। ইনি সেই জাজ যিনি এই প্যানেলটি ক্যান্সেল করার অর্ডার দিয়েছিলেন। আলটিমেটলি সম্পূর্ণ প্যানেলটি আবার ইনার কাছেই যাচ্ছে। কালকে CL-71-এ উঠছে। সিএল মানে কজ লিস্ট নাম্বার 71-এ উঠছে। আপাতত এটা পেন্ডিং স্ট্যাটাসে আছে, ফ্রেশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস। দেখতে পাচ্ছেন এটা কোন ক্যাটাগরির মধ্যে বিলং করে। এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, কম্পানসেশনাল অ্যাপয়েন্টমেন্ট, টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট, মানে রিক্রুটমেন্ট, এগুলো সব মনে করছে। ইভেন টার্মিনেশনও কিন্তু এর মধ্যে আছে। তো এই সবগুলোর মধ্যে এই ক্যাটাগরিতে এই কেসটি বিলং করে। পিটিশনারকে অরুণিমা পাল। রেসপন্ডেন্ট, এখানে দেখবেন রেসপন্ডেন্ট হিসাবে সবাই আছে প্রায়। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, প্রিন্সিপাল সেক্রেটারি, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, সেক্রেটারি, চেয়ারম্যান, কমিশনার, ডাইরেক্টর, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড, প্রেসিডেন্ট। লাস্ট দুজনটা আমি চিনলাম না, এটা চাঁচল বাগ আর অরূপ দাস, আমি ঠিক চিনতে পারছি না। আচ্ছা, পিটিশনার অ্যাডভোকেট কে আছে? শেখর কুমার। আর রেসপন্ডেন্টের অ্যাডভোকেট আছে হচ্ছে প্রীতিকা দিবে, কেভিয়েট দাখিল করেছে যে। আর কুনাল মিমানি, ইনিও কেভিয়েট এর মাধ্যমে এসেছেন। আমি এর সম্বন্ধে পরে বলছি। এখানে আর কিছু একটা জিনিস আছে ইম্পর্টেন্ট, দেখুন আর্লিয়ার কোড ডিটেলসটা দেখুন। এখানে কি বলেছে, এই যে কেসটি হয়েছে সেটা অলরেডি কেস নাম্বার ম্যাট 1017/2025, যেটা আমাদের এখানে হাইকোর্টে শুনানি হয়েছে, হাইকোর্ট অফ ক্যালকাটা অফ ওয়েস্ট বেঙ্গল। আর এটা অলরেডি জাজমেন্ট হয়ে গেছে। তখন জাজ কে ছিলেন? সৌমেন সেন এবং স্মিতা দাস দে। ইনারা জাজ ছিলেন যখন এই কেসের জাজ হয়, মানে জাজমেন্ট হয়। তো এবার ইনাদের জাজমেন্টের এগেনস্টেই এই কেসটা করা হয়েছে। যে টোটাল ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে ট্যাগ ম্যাটার হিসাবে তেমন কোনো ম্যাটারকে ট্যাগ করা হয়নি। একটা একটা বেশ ইন্টারেস্টিং জিনিস দেখাই, কোর্ট ফিজ। দেখুন মাত্র 1,500 টাকা লাগে কোর্ট ফি করতে, মানে কোর্টে কেস করতে। কত ইজি না? আচ্ছা, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে এখানটা, ক্যাভিয়েট, যেটা নিয়ে বলছিলাম। স্কুল সার্ভিস কমিশন এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, স্কুল সার্ভিস কমিশন এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অলরেডি কিন্তু দেখুন ক্যাভিয়েট দাখিল করে দিয়েছে 17 তারিখেই। একটা 17 তারিখে ক্যাভিয়েট দাখিল হয়েছে, একটা 19 তারিখে দাখিল হয়েছে। কেস দাখিল হয়েছে 18 তারিখে। আর 17 তারিখে আগের থেকেই ক্যাভিয়েট দাখিল করে ওরা বসে আছে, কারণ খবর ওদের কাছে আগেই ছিল যে সুপ্রিম কোর্টে কেস যাচ্ছে। তাই 17 তারিখে একটা ক্যাভিয়েট দাখিল হয়েছে। আর কেস করার পর 19 তারিখে আরেকটা ক্যাভিয়েট দাখিল হয়েছে। দুটো ক্যাভিয়েট আগেই দাখিল হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এটা কেস করার পরে আর এটা কেস করার আগে। ক্যাভিয়েট হওয়া মানে যদি কোনো রকম রায়ের ব্যাপার আসে তার আগে অবশ্যই এসএসসি কে জানাবে সুপ্রিম কোর্ট থেকে। এই জন্য ক্যাভিয়েটটা দাখিল করে রাখা হয়। তো এই হলো গোটা কেসের ডিটেলস। কেসটা তাহলে উঠছে কবে? কেসটা আমাদের উঠছে হচ্ছে 21 তারিখে, মানে আগামীকালকে কেসটা উঠছে। সিরিয়াল নাম্বার কত? 71-এ আছে। এবার দেখা যাক, কেসটা তো অবশ্যই উঠবে, একদম ফার্স্টেই হয়তো উঠতে পারে। এবার যদি আমরা পারি অবশ্যই চ্যানেলে এটাকে লাইভ করব। ততক্ষণ ধন্যবাদ। ঠিক আছে।